হচ্ছে সন্ত্রাসী ইসরায়েলের প্রধানমন্ত্রী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের জৈন্তাপুর উপজেলা শাখার মিছিল পরবর্তী আজকের এই পথ সমাবেশে জনাব সভাপতি উপস্থিত আমাদের সামনে এই জৈন্তা মায়ের গর্বিত সন্তান, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার বিপ্লবী সভাপতি জননেতা মুফতি সাইদ আহমদ সাহেব, উপস্থিত ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ সর্বস্তরের জৈন্তাপুরের মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে আমরা ব্যথা নিয়ে, মনের কষ্ট নিয়ে আজকে আমরা ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আজকে আমরা রাজপথে নেমেছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন সারা বিশ্বে ইহুদিদের মধ্যে দুইটা লাল কুত্তা রয়েছে। একটা লাল কুত্তা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, আরেকটি লাল কুত্তা হচ্ছে সন্ত্রাসী ইসরায়েলের প্রধানমন্ত্রী। আপনারা জানেন আরেকটি সন্ত্রাসী গোমূত্র রয়েছে, যে গরুর গোবর খায়, গরুর মূত্র খায়, মুসলমান বিদ্বেষী বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পিশাচ, এই তৃণমূলীয় পিশাচ। তারা চায় বাংলাদেশ তথা বিশ্বে মুসলমানদেরকে নিধন করে, মুসলমানদেরকে নিঃশেষ করে দিয়ে সারা বিশ্বে ইহুদিবাদ এবং হিন্দুত্ববাদকে কায়েম করার জন্য তাদের নির্দেশনা চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, আজকে আমরা অত্যন্ত ব্যথিত। আজকে সারা বিশ্বে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজকে ফিলিস্তিনের নারী শিশুরা নিরাপদে নয়। আজকে সামনাসামনি নারী শিশুদেরকে 5 বছর 10 বছর বাচ্চাদেরকে ধরে আনে সরাসরি গুলি করে তাদেরকে শহীদ করা হচ্ছে। আজকে মুসলমানরা সহ্য করতে পারে না। প্রিয় ভাইরা, আমি আজকে এই প্রতিবাদ সভা থেকে বলতে চাই, জাতিসংঘ আসলে শান্তির সংঘ নয়, জাতিসংঘ আমেরিকার সংঘে পরিণত হয়েছে। আমেরিকা তাদেরকে চালায়, সেভাবে জাতিসংঘ চলছে। এজন্য আমরা বলতে চাই, আহ্বান করতে চাই, বিশ্ব মুসলিমকে আহ্বান করতে চাই, বিশ্ব মুসলিম দেশ প্রধানদেরকে বিশেষ করে আহ্বান করতে চাই। এখনো সময় আছে, যদি মুসলমানের রক্ত প্রবেশ হয়ে থেকে থাকে তাহলে সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, নতুবা মুসলমান কোন জায়গায় মুসলমান টিকে থাকতে পারবে না। পর্যায়ক্রমে প্রত্যেকটা দেশে মুসলমান নির্যাতন নিবৃত হবে। আসুন, ইনশাআল্লাহ যদি আমাদের কেন্দ্র থেকে কর্মসূচি আসে, যদি কেন্দ্র থেকে নির্দেশ আসে, ইনশাআল্লাহ যদি ফিলিস্তিন যাওয়ার কোন সুবিধা হয়, যুবক ভাইরা আপনারা শপথ করুন, প্রয়োজনে আমরা মুসলমান ভাইদের ইজ্জত রক্ষার জন্য ফিলিস্তিনে গিয়ে শাহাদাত বরণ করবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।